জীবন নিয়ে ভাবছো? ভাবছো সামনে কি হবে, ভবিতব্য কি? চিন্তা করো না, বরং দুদণ্ড একটু থামো, শান্ত হও। মনের ভেতরে, শরীরের প্রত্যেকটা চঞ্চল স্নায়ুতে যে চাঞ্চল্য কাজ করছে তাকে খানিকক্ষণ থিতিয়ে আসতে দাও। এরপর কয়েকটা কথা যুক্তি দিয়ে ভাবো। তুমি কোনো একটা পথ নিজের ইচ্ছেই বেছেছ। তুমি কোনো একটা রাস্তায় নিজের তাগিদে হাঁটছো। সেই রাস্তা কতদূর তুমি জানো না গন্তব্যে পৌঁছবে। তুমি জানো না যে সেই পথে সামনে কি কি প্রতিবন্ধকতা আছে। তুমি শুধু চেষ্টা করছো মাত্র। আর সময় যত যাচ্ছে, যত একটু একটু করে ক্লান্তি আসছে, তত সমানভাবে আসছে হতাশাও, সংশয়ও। হয়তো তুমি এটাও ভাবছো, পারবে তো? এমন হলে একটা কথা বুঝতে হবে, এই অবধি পথ তুমি নিজের চেষ্টাতে এসেছো। তোমার সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়াস তোমার আজকের বর্তমান নির্মাণ করেছে। এখন তুমি মাঝপথে আছো, অথবা হয়তো একদম সাফল্যের কাছে। তুমি এটা জানো না তুমি আদতে কোথায় আছো। এমনকি তোমার হয়ে বলতে পারবে না অন্য কেউ। তাহলে কতদিন লড়তে পারবে তুমি? এখানেই আসে একটা ভীষণ বড় কথা, আস্থা এবং ধৈর্য। এবং এই দুটোর জন্য শান্ত হওয়া জরুরি। শান্ত হওয়া জরুরি, কারণ তোমাকে সাফল্য পেলেই যাত্রা শেষ হয়ে যায় না, সাফল্যকে ধরেও রাখতে হবে। তবে এই অবধি পথ তুমি যে এসেছো, বা তোমার যতটুকু সংশয় আসছে মনে, সেক্ষেত্রে তিনটে কথা মনে রেখো। যখন তোমার মনে সংশয় আসবে, নিজেকে প্রশ্ন করবে, কেন শুরু করেছিলে তুমি? সেই তাগিদ পুনর্জাগরিত হবে তোমার ভেতর। তোমার মনের ভেতর, তোমার স্নায়ুর ভেতর সেই চাঞ্চল্য পুনরায় অনুভব করবে, যে তাগিদ থেকে তোমার সেই সূচনার দিন শুরু হয়েছিল। 2, বিশ্বাস। প্রথম দিন যেমন তোমার বিশ্বাস ছিল যে তুমি পেরে যেতে পারো, চেষ্টা করতে হবে, এখন সেই চেষ্টার পরীক্ষা চলছে। মাঝপথে ভাই ছেড়ে দেও তুমি দেবে না, সেই বান্দা তুমি নও। তাই বিশ্বাস রাখো, আরেকটু আরেকটু। 3, অবিরাম চেষ্টা। জানি এটা শক্ত, বিশেষ করে দীর্ঘ সময় ধরে একই পথে ক্লান্তিকর হাঁটা যায় না। এমন হলে বিশ্রাম নাও, সামান্য সময় একটু বিরতি নেওয়া জরুরি। এই বিরতি কিন্তু তোমার লক্ষ্যের থেকে বিচ্যুত হওয়া নয়, বরং আরো জোরালো ভাবে লক্ষ্যে ফিরে আসার জন্য। কেননা যখন তুমি বিরতি নেবে, তখন তোমার ভেতরে নির্মাণ হবে এক শক্তিপুঞ্জ, যা পুনরায় তোমাকে ওই পথে লেগে থাকতে সাহায্য করবে। তাই জীবনের প্রতি আস্থা রাখতে হবে। সাফল্য ব্যর্থতার ঊর্ধ্বে নিজের লক্ষ্যে টিকে থাকতে হবে। আর মানুষের সাথে নিজের বিষয়ে আলোচনা করা যাবে না, কারণ বাহ্যিকভাবে প্রত্যেকটা মানুষ কম বেশি প্রভাবিত হয়েই থাকে। তুমিও তার ব্যতিক্রম নও। তাই চেষ্টা করো নিজের চেষ্টা, নিজের সংঘর্ষ, নিজের লড়াই এবং নিজের লেগে থাকাটা সম্পূর্ণ ব্যক্তিগত রাখতে। এতে তোমার সাফল্য ত্বরান্বিত হবে। আর যে লেগে আছে সে তো ভাই পৌঁছে যাবেই, আজ বা কাল। সেটা শুধু পরিস্থিতি আর সময়ের অপেক্ষা। তাই তোমাকে
চেষ্টা জারি রাখতে হবে শেষ দিন পর্যন্ত, যতটা দিন তুমি নিজেকে দিয়ে রেখেছো। তাই লেগে থাকো, জেদে থাকো।